আজ ঈদের দিন, তো সকাল সকালে ঘুম থেকে ওঠা, কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙলো। তারপর স্বাভাবিকভাবেই রেডি হয়ে প্রস্তুতি নিয়ে ঈদের জামাতে চলে যাওয়া। তো আমাদের হবিগঞ্জের তাহলে এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তারাবির কারণে আপনারা আল্লাহর মধ্যে ৬০,০০০ নেকি দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকেই নেই, এরপর রাসূল বলেন কাতারে অনেকেই এই ৬০,০০০ নেকি আল্লাহ বাড়াইতে 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 ৭০০,০০০ কোটি নেকির চাইতে বেশি তোমার আমলনামার মধ্যে দান করে। যুবক ভাইয়েরা আছে, তাহলে সওয়াব আসেনি না? সবাই। তবে যারা রমজান পালন করেছি এবং তারাবির নামাজটা জামাতের সাথে প্রথম রোজা থেকে শেষ রোজা পর্যন্ত পালন করেছি, তাদেরকে আল্লাহ এই পুরস্কারটা দান করেছেন। তিনটি ধাপে আমরা কারণ রাসূল বলেছেন যে পবিত্র রহমত হয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাজাব শাহরুল্লাহ, রজব মাসটা ছিল আল্লাহর মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহব্বত করে মায়া করে মেরাজে নিয়েছেন, সাক্ষাৎ দিয়েছেন, দিদার ইলাহি দান করেছেন। আর একদিন রাসূল বলেন আশ-শাবানু শাহরি, শাবান মাসটা ছিল আমি রাসূলের মাস, যে মাসের মধ্যে আমি রাসূল বেশি বেশি নেক আমল করতাম, বেশি বেশি ইবাদত করতাম, বেশি বেশি রোজা পালন করতাম। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা আমার উম্মতের জন্য দান করেছেন। আর রমাদানু শাহরি উম্মতি, এই মাসে যদি আমার উম্মতেরা রমজানে সিয়াম সাধনা দিনের বেলা করে, রাতের বেলা কিয়ামুল লাইল, রাতের বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কুরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেককার উম্মতদেরকে, ওই সমস্ত রোজাদার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, পুরস্কার দান করেছেন। যখন তারা ঈদগাহ ময়দানের মধ্যে উপস্থিত হবে, ঈদের থেকে বেশ চলে গিয়া তাদেরকে বলতে থাকে, হে আল্লাহর বান্দা, ইয়া মাশাআল্লাহ। সবাইকে দেখে ভালো লাগছে। এই কন্টেন্ট না সবাই মিলিয়ে আমরা ঈদ উল ফিতর উদযাপিত করেছি এবং নামাজের শেষে কোলাকুলি করেছি। এটা নবীজির সুন্নত আমরা পালন করেছি। তারপর সবাই মিলে কাতারে দাঁড়িয়ে ঈদের আনন্দ উদযাপিত করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য একসাথে ভিডিওটা করা। গ্রামের যারা ছোটো ভাই আছে, চাচারা আছে, সবাইকে নিয়ে আসলে এই ভিডিওটা করা, কন্টেন্ট না আসলে। তো ঈদের নামাজের পরপরই আমরা আমাদের পূর্ববর্তী মুরব্বীদের রেওয়াজ, আমরা যারা আমাদের মুরব্বীরা আমাদের মাঝে নেই, যারা কবরস্থ হয়েছেন, তাদেরকে কবর জিয়ারত করা হয় সুন্দরভাবে। আমরা কবর জিয়ারত করা হচ্ছে নামাজের পরপরই। সবাই এক কাতারে দাঁড়িয়ে আমরা কবর জিয়ারত করেছি। তো সবশেষে বাড়ি ফেরা, বাড়ি ফিরে মুরব্বীদের সালাম করা, বাচ্চাদের নিয়ে ছবি তোলা, এই আর কি। ঈদ মানে আনন্দ, সবাই ভালো থাকুন, মানে খুশি, সুস্থ থাকুন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাই ভালো থাকুন। ঈদ মুবারক।